গত বছরের মার্চে কিশোরগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার বদলির পর ১.৫ বছর পার হলেও কোনো স্থায়ী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে ৩ দিন কাজ চালাচ্ছেন পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সাব রেজিস্ট্রাররা। ফলে সদরের পাশাপাশি ব্যাহত হচ্ছে ওই দুই উপজেলার ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজও। কর্মকর্তা সংকটে অর্ধেকেরও নিচে নেমে এসেছে দলিল নিবন্ধনের সংখ্যা। জেলায় প্রতিদিন গড়ে ১,০০০-এর বেশি দলিল নিবন্ধিত হয়, যা থেকে সরকারের আয় হয় প্রায় ৩ কোটি টাকা। কিন্তু সদর উপজেলার দলিল নিবন্ধন কমে যাওয়ায় জনভোগান্তির পাশাপাশি রাজস্বও কমে গেছে। দলিল করতে গিয়ে দেখা গেছে যে বাধা বিঘ্ন হইতেছে, কারণ আমাদের নিয়মিত সাব রেজিস্ট্রারই নাই। দীর্ঘদিন যাবত আমি করতেছি, এই আসি এই যাই, চরম দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। অতি সত্যি এখানে স্থায়ীভাবে একজন সাব রেজিস্ট্রার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একাধিক উপজেলার কাজ একসাথে সামলানো বেশ কঠিন বলছেন অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রাররাও। আমরা বিভিন্ন উপজেলা থেকে 1 দিন 2 দিন করে এসে এখানে সেবা দিয়ে যাচ্ছি। এখানে একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে অত্র উপজেলাবাসীর সেবা প্রদানে আরও স্মুথলি সেবা দেওয়া সম্ভব হবে আশা করি। এদিকে শুধু সদর উপজেলা নয়, দীর্ঘদিন ধরে খালি কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রারের পদটিও। অতিরিক্ত দায়িত্বে ময়মনসিংহ থেকে সপ্তাহে 2 দিন এসে কাজ সামলাচ্ছেন জেলা রেজিস্ট্রার। দ্রুত গুরুত্বপূর্ণ এই পদগুলো ঘিরে সৃষ্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। অল্প কয়েকদিনের মধ্যে এই এখানে স্থায়ীভাবে সাব রেজিস্ট্রার নিয়োগ দিবেন। আমি আবার 7 তারিখে সংসদ আছে, সংসদে গিয়ে আমি আবার মাননীয় আইনমন্ত্রীকে বলবো যাতে অতি দ্রুত একজন স্থায়ীভাবে সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।